বুঝতেই তো পারছো যে এই প্রতিজ্ঞাটা ভাঙা কতটা কষ্টকর। হ্যাঁ, বৌদি যেখানে জানে ওর পেটে বাচ্চা, বৌদি ওকে প্রতিজ্ঞাটা করতে দিল? সে করে ফেলেছে, কিন্তু এখন তো বিজয়াকে দিয়েই ওই প্রতিজ্ঞাটা ভঙ্গ করতে হবে। আর তো কোনো উপায় নেই রিমিল বাচ্চাটাকে ঠিক রাখার। পিসি, নীল নিশ্চয়ই বৌদির ঘরেই গেল গো, কথা বলবে আজকে ওর মার সাথে। ও তুমি যে একটা চাল দিলে না। কি বললে তুমি? তুমি আমার বিরোধী পক্ষ তৈরি করবে? আলবাত করব। এখন ভালো ভালো মনোনয়নপত্রটা জমা দিই, তারপর এই সন্ধ্যার ব্যবস্থা আমি করব, বিজয়ের ব্যবস্থা করব। কাজটা ঠিক করছি তো আমি? সত্যি সত্যি এই সময় বৌমাকে ভোটে লড়ার জন্য ছাড়া ঠিক হচ্ছে? মা, ও মা, আরে তুমি সন্ধ্যায় কিছু বললে না? আরে বাবা, ও একটা অবুঝ একটা ছেলে মানুষ, ঠিক আছে। আরে তুমি তো না, তুমি তো বলতে পারতে কিছু। আমি অবুঝ নই বলেই ওকে বারণ করবো না নীল। মানে আরে বাবা, তুমি একটু ভেবে দেখো। হ্যাঁ, মানে সন্ধ্যার এই অবস্থায় ওর কি রাজনীতি এইসব ভোটে দাঁড়ানো উচিত? বৌমার উপরে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ও নিজেই নিজের বাচ্চার ক্ষতি হতে দেবে না। আর তাছাড়া ভাবছিস কেন, আমি তো আছি। আরে মা দেখো, সালিশি সব অবধি না ঠিক ছিল, কিন্তু এখন একেবারে রাজনীতি। আরে রাজনীতিতে কত ধরনের মানুষ থাকে তুমি তো সেটা জানো। আর তার উপরে মানে কত রকমের বিপদ ঘটতে পারে তোমার কাছে, সেটাও তো অজানা না। আমি যদি ওনাকে বারণ করি উনি আমার কথা শুনবেন না, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু আমি এটাও খুব ভালো করে জানি যে তুমি যদি একবার না করে দাও তাহলে উনি এসবের মধ্যে ঢুকবেন না। তুমি বারণ করে দাও আমাকে প্লিজ। কিন্তু আমি বৌমাকে কিছু বলবো না। ওর থেকে যোগ্য গ্রাম প্রধান এই গ্রামে আর কেউ নেই, আমি নিজেও না। দেখ, কাউকে না কাউকে তো শুধু নিজের সন্তানের জন্য নয়, গ্রামের বাকি সব সন্তানের ভবিষ্যতের কথা ভাবতে হবে। আর আমি জানি বৌমাই একমাত্র সেই মানুষ যে শুধু নিজের সন্তানের কথা নয়, গ্রামের বাকি সকলের সন্তানের কথা ভেবে এই নোংরা ময়লা সাফ করে একটা সুন্দর পৃথিবী গড়তে পারবে। মাকে দেখে মনে হচ্ছে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন, নড়চড় হবেন নয়। আর তুই তো আছিস, তুই বরং ওর পাশে থাকিস, দেখবি বৌমার কোনো বিপদ হবে না। মাকে বুঝিয়ে কিচ্ছু হবে না, সন্ধ্যাকেই ভয় দেখাতে হবে। যাই দেখি কোথায় আছেন উনি। বৌঠান, তুমি এত ফুল কাটছো কেন? সরস্বতী পুজো তো শেষ, আবার কি পুজো হবে? প্রেসার পুজো। হ্যাঁ হ্যাঁ গো, আরে বাবা, আমার বাচ্চার বাবার নিচু প্রেসার উঁচু করতে হবে না? তুমি শুনলে না ডাক্তার তখন কি বললেন? তার জন্য তো ভালো মন্দ খাওয়াতে হবে নাকি? তুমি দেখো না জালা দিদি, ওই নিচু প্রেসার আমি একবার উঁচু করেই তবে ছাড়বো। তা বলে এত? ওগো, সবে তো শুরু গো। বাচ্চার বাবা, দেখে 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 নিন। এইটা কি? আরে বাবা, নিন নিন নিন, টপটপ টপটপ মুখে করুন। এত ফল খাওয়া যায় নাকি? ওমা, সে কি খাওয়া যাবে না কেন? আপনারা প্রেসার নিচু, আরে বাবা প্রেসারটাকে তো উঁচু করতে হবে। এই যে আমি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করব, আপনাকে কিন্তু কোনো ফাঁকি মারলে চলবে না। খান। আরে দূর, এত ফল খাওয়া যায় নাকি? কে বলেছে খাওয়া যায় না? খেতে হবে আপনাকে। কই দেখি বসুন। আরে তো মহা মুশকিল হলো। নিন খান, নিন খান। দেখ, তুমি দেখো, যাকে এতক্ষণ ধরে বোঝালে সে এখন বসে বসে তার বউয়ের কাটা ফল খাচ্ছে। এসেছিলাম সন্ধ্যাকে ভয় দেখাতে, কিন্তু না। এই যে আপনি ভেবেছেন যে আপনি ভোটে দাঁড়াবেন, আপনি ভেবেছেন যে আপনাকে ভোটে কে দাঁড়াতে দেবে? হ্যাঁ হ্যাঁ, কোন পার্টির হয়ে দাঁড়াবেন আপনি, এসব আপনি ভেবেছেন? ও তাই তো, ভোটে দাঁড়ানো কি এত সোজা নাকি? তার ঝক্কি কি কম? এই যে শুনুন, আমি
একটা প্রতীক চাই তো। আরে নামে কি আর কেউ ভোট দেবে নাকি? সিম্বলে দেবে, সিম্বল। আপনার কাছে সিম্বল আছে? ওটা বানাতেই তো কতদিন চলে যায়। ধরুন, শুনুন, আমাকে না তো বলতে হবে না, আমি সব ভেবে রেখেছি। যা করার সব কালকের মধ্যে আমি করে নেবো, বুঝেছেন? সব ভেবে রেখেছে? আরে তো মহাজালা হলো। আরে কোনো যুক্তিতেই তো আটকাতে পারছি না। নিন খান। আমি এখানে তো কি, এখানে কার পেশা নিচু আছে যেটাকে উঁচু করতে হবে? কথা যখন দিয়েছি সেবা করে আপনার পেশা উঁচু করবো তো উঁচু করবোই। নিন। দিন। কি কেমন সেবা করছি? হ্যাঁ, এই শোন 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 শোন। কি হলো আবার? না ওটাকে ফেলো। আমার দুধ মোটেও ভালো লাগে না। মেজো মামি রোজ জোর করে আমায় দুধ খাওয়ায়, আমি এক গ্লাস খেয়েছি আর আমি খাবো না। একটা গিফট দেবো, কে নে? দুধের গ্লাস পাচার করা চলবে না। আর পাচার করার জন্য কাউকে ঘুষ দেওয়া চলবে না। আরে আপনি কি আমাকে পাহারা দিচ্ছেন নাকি? সেবা? আরে ওই সেবাতে তো আমার ওই কি বলে ওই ওই নাবিশ্বাস উঠে যাবে আমার মনে হচ্ছে। এই ওইটা আবার কি? কুলেখাড়ার রস। এটা খেলে ভালো রক্ত হয়। নিন খেয়ে নিন। এই নিন খান। আমি এগুলো খাই না কিন্তু। হ্যাঁ আমার ভালো লাগছে না। এটা খেলে রক্ত বাড়বে। আরে বাবা, এটা খান, নিচু প্রেশার উঁচু হবে। খুব যত্ন হলো নীল দাদা বৌদিদির হাতে। সোমের নমিনেশন তো জমা দিলাম, এবার কাজে লেগে পড়ো। কাজে লেগে পড়ার কি আছে স্যার, এবারও আপনি গ্রাম প্রধান হবেন। বিরোধী পক্ষ তো কেউ নেই, কেউ তো আর আপনার বিরুদ্ধে নমিনেশন দেবে না। ঠিক আছে ঠিক আছে দাদা, একটু শোন। বলছি তোমার বিরুদ্ধে মনে হয় একটা নমিনেশন পড়বে। কে আবার নমিনেশন দেবে? সন্ধ্যা। সন্ধ্যা ভোটে দাঁড়াবে দাদা। ও মনোনয়নপত্র জমা দিয়েছে তোমার বিরুদ্ধে, গ্রাম প্রধান হবে বলে। মানে কে বললো? বড় ভুল চাল দিয়ে ফেললো বেচারি। রাজনীতির ময়দানে ঈশ্বর অনেক বড় খেলোয়াড়। বলে বলে সন্ধ্যাকে গোল দেব। এখানেও সন্ধ্যা ভোটার। এই সন্ধ্যার সেবার ঠেলায় আমি তো কোনো মতেই ওনাকে ভয় পাইয়ে আটকাতে পারছি না। আর উনি তো সবই প্ল্যান করে রেখেছেন, কালকেই তো উনি যাবেন সব কিছু জমা দিতে। আমি কি করে আটকাই ওনাকে? হ্যাঁ আমি কি করে আটকাই? কি করে আটকাই আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি করে আটকাই? কি পড়ে যাচ্ছিলেন তো? ভাগ্যিস আমি ধরে নিলাম। আমি ওটাও পড়ে যাচ্ছিলাম। আরে পড়ে যাচ্ছিলেন, আমি নিজের চোখে দেখলাম। না আসুন আসুন আসুন, আমার সাথে আসুন। এদিকে আসুন, বসুন বসুন। চুপটি করে কেন বসবো? নিচু প্রেশার, খাট থেকে একদম উঠে যাবে না। শুনুন, দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আপনাকে ডাবের জল দেবো। না না, আমি কোনো জল খাবো না, আমার পেটে কোনো জায়গা নেই। বলে হবে? এই সময় শরীর ঠান্ডা রাখতে হয়। এইটা কি আপনার কাঁধে? কি ওটা? ওটা কি কি আছে ওর মধ্যে? আপনার দাবাই। হ্যাঁ? আরে আবার কি দাওয়াই মোচকায় নিয়ে ঘুরছেন? কোথায় আমি ওনাকে ভয় দেখিয়ে ভোটে দাঁড়ানোর থেকে আটকাবো? তা না, উনি আমায় ভয় পাইয়ে দিচ্ছেন। এখন থেকে আমি যা যা বলবো তাই তাই করতে হবে। যেমন যেমন খেতে বলবো তেমন তেমন খেতে হবে। এখন আপনার একটা জিনিস খাওয়ার সময় হচ্ছে, দাঁড়ান দিচ্ছি। এই দেখুন কি ওখানে আছে।